আচ্ছা লাদেন ভাই, আচ্ছা আল মাহমুদ ভাই, এই ঘুড়িটার নাম কি? ঘুড়িটার নাম ডোল ঘূর্ণি। ডোল ঘূর্ণি মানে ঘূর্ণি হচ্ছে এখানকার আঞ্চলিক ভাষা, তাই তো? আচ্ছা, তার মানে ঘুড়ি আর কি। আচ্ছা, তো ঘুড়ি এখন বিষয় হচ্ছে যে এটা কি আকাশে ঠিকঠাকভাবে উঠতে পারে? জি, উঠতে পারে। ফাইন। আচ্ছা, আর এই পাশে দেখতেছি আরও অনেক বড় একটা ঘুড়ি দেখা যাচ্ছে। তো মাসুদ ভাই, তাই তো? তো মাসুদ ভাই, আপনার এই ঘুড়ির নাম কি? কুয়াইরে। আচ্ছা, এটা কি আকাশে ওড়ে এত বড় ঘুড়ি? অবশ্যই ভাই। আচ্ছা, তো আজকে তাহলে তো উড়াবেন না? তো আমরা দেখবো যে আসলে এই ঘুড়িগুলো কিভাবে আকাশে ওড়ে। আচ্ছা, তো এই পাশে দেখি একটু এই ডোল ঘুড়িটা আগে ওঠাক। আচ্ছা, এখানে সুতা ছাড়তেছে। আচ্ছা, এখানে জিনিসটা হলো যে ওই একটা ছেলে ঘুড়িটাকে নিয়ে যাচ্ছে আপনার পেছন দিক থেকে, ওইখান থেকে উঠাই দেবে। আর এই পাশে ঠিক এই পাশে আল মাহমুদ ভাই সুতা ছাড়তেছে। তো দেখা যাক, আমরা পেছন থেকে একটু সুন্দর করে ভিডিও করি। ও তুমি, হ্যাঁ, তোমার এই ঘুড়িটার নাম কি? আচ্ছা, তোমার নাম কি? নাইম। এদিকে নাইম, ভালোভাবে একটু তাকাও। নাইম এদিকে তাকাও, এভাবে, হ্যাঁ, এদিকে ফেস দাও। হ্যাঁ, তোমাদের সবারটা দেখাবো। আচ্ছা, নাইমের এই ঘুড়ির নাম কি? চিল্লে ঘুড়ি, মানে সিলের মতো দেখতে, তাই চিল্লে ঘুড়ি, তাই তো? আচ্ছা, ফাইন। এটা কি আকাশে ওড়ে ঠিকঠাক ভাবে? আচ্ছা, আর তোমার নাম কি? আমার নাম রোহান। রোহান। আচ্ছা রোহান, তুমি এদিকে তাকাও। রোহানের ঘুড়ি দেখতেছো অনেক বড় একটা লেজ। তো ঘুড়ির কি এত বড় লেজ দরকার হয়? আচ্ছা, যদি দরকার হয়, আচ্ছা দেখি আগে আমরা এই যে ঘুড়িটা উঠতেছে দেখি। হ্যাঁ, উঠতেছে মনে হচ্ছে। ঘুড়িটা উঠতেছে। আচ্ছা, ঘুড়িটা আমাদের মাথার উপরে, ঢোলের মতো দেখতে বা ডোলের মতো দেখতে, তাই ডোল ঘুড়ি। আচ্ছা, এটা পড়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা রোহানের সাথে কথা বলছিলাম। তো রোহান, তোমার এই ঘুড়ির নাম কি? চিলে ঘুড়ি। আচ্ছা, ওইটাও চিল, এটাও চিল, তাই তো? আচ্ছা, তোমারটা রঙিন চিল। আচ্ছা, রঙিন চিল। তাই এই ঘুড়ির লেজ আছে আর এইটার লেজ নেই কেন? আচ্ছা, লেজ না দিলে ওড়ে? আচ্ছা, তা উড়াও তাহলে, একটা ঘুড়ি উড়াও তো দেখি। আচ্ছা, একটা ঘুড়ি উড়াও। এ তো ওড়ে না। আচ্ছা, আর তোমাদের এই ঘুড়ির সমস্যা কি? উঠতেছে না কেন? ঘুড়িটা একটু ডায়রিয়া হয়েছে। আচ্ছা আল মাহমুদ ভাই, তোমার এই ঘুড়ি ওড়ে না কেন? জি, এখনই উঠবে ঘুড়িটা। আচ্ছা, তো তাহলে উড়াও, আমরা দেখি। আমাদের ইউটিউবের অনেক দর্শক আছে। আচ্ছা, দেখি এই একটা ঘুড়ি উঠতেছে। আচ্ছা, এই একটা ঘুড়ি উঠাচ্ছে দেখি। এই যে চিলের মতো উঠতেছে, কিন্তু চিলের মতো আবার নিচেও পড়ে গেল। যাই হোক, হ্যাঁ, এই ঘুড়িটাই ভালো। এই ঘুড়ির নাম কি? তোমার নাম কি? আচ্ছা, রাব্বুল। আচ্ছা, রাব্বুলের সাথে কথা হয়েছে আগেই। তো রাব্বুল, তোমার ঘুড়িটা উঠতেছে, তাই তো? আচ্ছা, দেখি তুমি সুতা ছাড়ো আস্তে আস্তে, আমরা একটু দেখি কিভাবে সুতা ছাড়ে। এই যে সুতা ছাড়তেছে। আচ্ছা রাব্বুল, সুতা ছাড়ো, নড়াচড়া কম করো, একটু ভিডিও করি সুন্দর করে। আচ্ছা, দেখি এটা কি উঠতেছে মনে হচ্ছে। আচ্ছা, এটা কি উপরে উঠে গেছে নাকি? ফাইন। একটা উঠতেছে, এই যে সুতা ছাড়তেছে এখান থেকে, তাই না? এখন বাতাস আসতেছে, একটু মনে হচ্ছে একটু বাতাস আছে। আচ্ছা, ঢোল ঘুড়ি ছেড়ে দাও।
আচ্ছা, তো এখন আমাদের একটা ঘুড়ি উঠে গেছে, তাই তো? আসলে আপনারা আমার যে ঘুড়িটা দেখছেন, শুধু ঘুড়িটা দেখলেই হবে না, এর উড়ানোর অনেক কৌশল আছে। আচ্ছা ঘুড়িটার অনেক মাপ ঝোপ দিয়ে অনেক পরিমাপের সাহায্যে আমরা ঘুড়িটা বানিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। ঘুড়িটা উড়ানোর সময় আমরা সর্বপ্রথম সুতোকে একটু ছেড়ে একটু দূরে নিয়ে যাই, তারপর বাতাস আসলেই সেটি উড়া আরম্ভ করে। ইতিমধ্যে দেখছেন আমার ঘুড়িটা অনেক উপরে উঠে যাচ্ছে। আমি এই যে সুতো ছাড়ছি। আচ্ছা, সুতো ছাড়া দৃশ্যটা আমরা একটু সুন্দরভাবে ভিডিও করি। হ্যাঁ, আচ্ছা, এই ঘুড়ি কি কতক্ষণ উড়বে আকাশে? যতক্ষণ বাতাস থাকবে ততক্ষণ ঘুড়ি উড়বে। আচ্ছা, তো ঘুড়ি যখন বাতাস কমে যাবে তখন কি ঘুড়ি একা একা নিচে পড়ে যায় নাকি নামাই নিতে হয় কোনো সিস্টেম? পড়ে যায় একা। আচ্ছা, পড়ে গেলে তখন তো ঘুড়িকে আবার সুতো আবার ক্লোজ করে ফেলতে হবে, তাই না? জি। আচ্ছা, আচ্ছা, খেতে কিছু লাগানো নেই তো? আচ্ছা, ওইদিকে আমরা একটা জটলা দেখতে পাচ্ছি দূরে। হ্যাঁ, ওইখানে কি অনেক বড় ঘুড়ি মনে হয় উড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। হ্যাঁ, তো আসলে আমরা এখন যে প্লেসে আছি এটা হচ্ছে নড়াইলের সদর উপজেলার সদর থানার আর কি পৌরসভার ভিতরেই আছি আমরা। ভবাখালী গ্রামে উত্তরপাড়া মাঠে আছি। তো এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছি ওইখানে কিছু ঘুড়ি উড়ানোর ব্যবস্থা চলতেছে। আর এখানে, আচ্ছা, তোমার ঘুড়িটা কই? চিল ঘুড়ি, চিল ঘুড়িটা কই একটু দেখি। আমারটা কি দেখা যাচ্ছে? আরে বাড়াতে বলো। আচ্ছা, এই যে চিল ঘুড়িটা উঠতেছে আমরা এখন ক্যামেরা আনতে পারছি। আচ্ছা, চিল ঘুড়িটা উড়াচ্ছে যে সে হচ্ছে এই যে নাম হচ্ছে রাব্বুল। আচ্ছা, রাব্বুল ভাই, তুমি চিল ঘুড়ি উড়াচ্ছ, ফাইন। সুতা দেখি কি সুতা? গুটির সুতা, মানে সিম্পল যে গুটির কাটিং সুতা যাকে বলে আর কি, কাটিং সুতা দিয়ে এই ঘুড়িটা উড়ানো যায়। কিন্তু ঢোল, আচ্ছা, ঢোল ঘুড়িটা কই? ডোল, আচ্ছা, ডোল বা ঢোল একই জিনিস। আচ্ছা, ওই যে মেঘের ভিতরে উঠতেছে আমরা দেখতে পাচ্ছি ডোল ঘুড়ি। আচ্ছা, ডোল ঘুড়িটা উড়াচ্ছে যে আমাদের আল মাহমুদ ওরফে লাদেন ভাই। তো লাদেন ভাই দেখতেছে অনেক কৌশল করে বিভিন্ন স্টাইলে দড়ি টানাটানি করতেছে। এখন দেখলে দেখতে পারবেন বাতাস হালকা কম হচ্ছে, যেহেতু আমার ঘুড়িটা নিচের দিকে আসছে। আপনি একটু দেখুন, ক্যামেরা নেন, দেখেন আমার ঘুড়িটা আস্তে আস্তে নিচেই নামছে। হ্যাঁ, নিচে নেমে যাচ্ছে ঘুড়িটা, আমরা দেখতে পাচ্ছি অনেক নিচে নামছে। এবার আমার এই কৌশল দ্বারা আমি ঘুড়িটাকে আরো উপরে উঠাবো। আমারটা তো এমনি উপরে উঠে রয়েছে, কারণ সুতা থেকে সুতা কি হবে? ওইটা ছবি তুলবে ভাই, ওইটা ছবি তুলবে। ওইটা একটা ঘুড়ি উড়ানোর কৌশল বাইর করতেছে। আচ্ছা, নাইম, নাইম, তোমার ঘুড়ি ওড়ে না কেন? আচ্ছা, রোগ হয়েছে, তা ঘুড়ির রোগ কি মানে চিকিৎসা করা যাচ্ছে না? আমরা, আচ্ছা, লেজ লাগবে সম্ভবত, তুমি একটা লেজ লাগাই দাও বড় দেখে। কলা কৌশল নাইম উদ্ধার করতেছে।